আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চগুলোর অন্যতম জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস এসকাকৌরিস পেয়েছেন ৯১ ভোট। বিস্তারিত রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে মাইনুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘের নিয়ম অনুযায়ী আঞ্চলিক রোটেশনের ভিত্তিতে এবার এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী। আগামী সেপ্টেম্বর থেকে ১ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং জাতিসংঘ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো এই বিজয়ের মধ্য দিয়ে। Thank you. ৪ দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে একজন বাংলাদেশি। কূটনৈতিক অঙ্গনে এই অর্জনকে শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় ইতিহাস গড়ল বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে আগামী অধিবেশনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও শান্তি সবকিছুতেই অগ্রাধিকার ভিত্তিতে সামনে আসবে বাংলাদেশের ব্যাপার। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে একটি অনন্য উচ্চতায় দাঁড়াবে। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলাম, চ্যানেল আই, নিউ ইয়র্ক।